ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব, সেখানে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার ভিডিওর সাথে আপনারাও চলে আসেন, পায়ে পায়ে দেখে নিন পুরো মেলাটা ঘুরে। তো পশ্চিমবঙ্গে যখন দ্বিতীয় বৃহত্তম মেলা, নিশ্চয়ই অন্যান্য মেলা থেকে আলাদা কিছু আছে মেলার বিশেষত্ব। চলেন আমরা দেখে নেই পুরো মেলাটা ঘুরে। মেলায় ঢোকার পথেই ভুট্টা ভাজা, বাদাম ভাজা, জিলিপি, এছাড়াও বিভিন্ন রকম পিঠা থেকে শুরু করে মাটির জিনিস, বেতের জিনিস, প্রচুর জিনিসের সমাহার নিয়ে বাণীপুর লোক উৎসব বসেছিল। তো মেলাটা হয়ে গেছে ঠিক 1 মাস আগে। অনেক দিন পর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন এই যে বেতের জিনিস দিয়ে শুরু করি আপনাদের মেলা পরিদর্শক। তো দেখেন এখানে কিন্তু আসবাবপত্রও এসেছে। আপনারা কি কখনো দেখেছেন মেলায় এরকম দামি দামি আসবাবপত্র? তো বাণীপুর লোক উৎসবে আসলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম নামি দামি কোম্পানির আসবাবপত্র এখানে রয়েছে। তাছাড়াও মাটির জিনিস থেকে শুরু করে খাবার দাবার, ভ্যারাইটিস, দোলনা, রাইডার থেকে শুরু করে প্রচুর জিনিসের সমাহার। তো বাচ্চাদের খেলার জন্যও কিন্তু বিভিন্ন রকম গেম ছিল। আর লাইন দিয়ে যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু সবই খাবার স্টল। তো ফুচকা তো ছিলই, মিনিমাম 100 থেকে 150টা ফুচকা স্টল ছিল। তাছাড়াও মোমো, পকৌড়া, বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই একটা না, আমি মোটমাট 3টে মেলার মাঠ ঘুরেছি, জানি না আর কতগুলো ছিল মাঠ। তো আমার এই দ্বিতীয়বার যাওয়া বাণীপুর লোক উৎসবে। দেখেন বেলুনগুলো কত সুন্দর উঠছে। তো আজকে আমার ভিডিওর সাথে আপনাদের পরিদর্শন করাই। আমি ভালো করে মেলার মূল মঞ্চ, যেখানে প্রতিদিনের অনুষ্ঠান কর্মসূচি পালন হয়, সেই জায়গাটা দেখাচ্ছি। তো আমি এখন মেন অনুষ্ঠানের মাঠটাতে রয়েছি। আর এই লাইটের বোতলগুলো কিন্তু খুবই সুন্দর, বেলুন, তাছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকমের টেডি বিয়ার, ব্যাগ থেকে শুরু করে প্রচুর জিনিস চিপ প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই যে খেলনার দোকানগুলো দেখছেন, এখানেও কিন্তু 10 টাকা, 15 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এগুলো হলো মাথায় দেওয়া গজরা, ক্লিপ, কানের, ঢোল থেকে শুরু করে আপনারা অনেক জিনিস পেয়ে যাবেন চিপ প্রাইসে, যেগুলো অন্যান্য মেলাতে গেলে দেখতে পাবেন না। এই লাইটগুলো কিন্তু খুবই সুন্দর, ঘরে রেখে দিলে অন্ধকারের মধ্যে খুব সুন্দর একটা রোম্যান্টিক মুহূর্ত অনুভব হবে। তো যারা কিনতে চান এরকম মেলায়, অবশ্যই দ্বিতীয়বারের মতো আপনারা চলে যাবেন বাণীপুর লোক উৎসবে। তো আমারও দ্বিতীয়বার যাওয়া হয়েছিল এটা। এখানে আর বিভিন্ন জায়গায় চা, কফি স্টল ছিল পথে পথে। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু 100, 150, 200 টাকা থেকে শুরু। আর এই ফুলগুলো তো একদম অরিজিনাল ফুলের মতো, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস ছিল। আর এই মাঠটাতে ছিল ফুল রাইড। তো রাইডের চড়াগুলো দেখেন আপনি, রাইডগুলো কত সুন্দর। যদিও আমি একটাতেও চড়িনি, কারণ আমার প্রচুর ভয় লাগে রাইড চড়তে। যে চাঁদের হাট যে জায়গাটা দেখলেন, এটা কিন্তু মূলত বাচ্চাদের জন্য। আর এই বিভিন্ন ধরনের ঘোড়া গাড়ি, তারপর বাচ্চাদের একটা সুইমিং পুলেরও ব্যবস্থা ছিল, যেখানে মানে কি বলবো, নৌকার মতো জিনিস ভেসেছিল, সেইখানে বাচ্চাদের প্যাডেল করে চলতে হতো। তো আমরা যেমন পার্কে গেলে বোটিং সিস্টেম চড়ি, তো সেম দেখেন এটাও তেমন। তো খুব মজাদার জিনিস প্রথম দেখলাম। আর নাগরদোলা মিনিমাম 2-3টে তো আছেই, যেগুলো দেখলে আমার খুবই ভয় করে। তারপর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, মোমো খেয়ে নিলাম। তো এই দিকে আছে কাঠের জিনিস, কাঠের বিভিন্ন খুন্তি, হাতা থেকে শুরু করে কোদাল, শাবল, সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে
পুরো কসমেটিক্সের সমাহার। তারপর আমার মেয়ে বেলুনের জন্য বায়না করলো, ওকে একটা বেলুন কিনে দিলাম। তো আমার মেয়েকে নিয়ে গেছিলাম মেলাতে, ও তো খুব এনজয় করেছিল। আর এই কর্নারটায় ছিল কাচের সেট, সমস্ত রকম সার্ভিং বোল থেকে শুরু করে স্পুন, গ্লাস, জাগ এসব ছিল। তো চলেন দেখেন মেলায় কত ভিড়, প্রচুর ভিড় ঠেলে আপনাদেরকে দেখাচ্ছি এই মেলাটা। আর এই মেলায় প্রতিদিনই ভিড় হয়, দুপুর থেকে রাত 1টা, 2টো, 2:30 পর্যন্ত। যেগুলো আমরা দীঘায় গেলে দেখতে পাই সেগুলো কিন্তু এই মেলাতে আসলে দেখতে পাবেন আপনারা। আর এই টেডিগুলো দেখলে মনে হচ্ছিল সবকটাই তুলে বাইরে নিয়ে যাই। তো এই টেডিগুলো দেখে কিন্তু আমার মেয়ে এখান থেকে একদমই সরছিল না। এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন। এই যে জিনিসগুলো দেখছেন কাঠবেড়ালি পাখি, ওগুলোও কিন্তু মাটির। আর লোক উৎসবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছিল, আমরা জাস্ট একটু দাঁড়িয়ে দেখলাম। তারপর চলে যাচ্ছি আরও একটা মেলার মাঠে। তো এখানে দেখেন কত সুন্দর বেতের বাঁশের জিনিসগুলো তৈরি করেছে, এটাও কিন্তু ফ্লাওয়ার ভাস। আর এই এখন যে জায়গাটাতে যাচ্ছি সেখানে আছে সবজির বিভিন্ন ধরনের স্টোর। তো সবজি মানে সে যে সবজিগুলো আপনার প্রচুর ভাইরাল, সেইগুলো এখানে আনা হয়। মানে ভাইরাল বলতে গেলে চলে যে সবজিগুলো এক্সিবিশনে দেওয়ার মতো। তো এক্সিবিশন হয় এখানে, কখনো দেখেছেন যে সবজির এক্সিবিশন? তো বাণীপুর লোক উৎসবে আসলে কিন্তু এটাও দেখতে পাবেন আপনারা। এখানে তো বিভিন্ন ধরনের হস্তশিল্পীরা তাদের কারুকার্য নিয়ে মেলাতে চলে এসেছিল। বিভিন্ন ধরনের স্কুল থেকে শুরু করে কলেজ, চক্ষু পরীক্ষা শিবির, বোরোলিনের কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সার, মাটি, মানে এভরিথিং, মানে ঝাঁটা জুতোর থেকে শুরু করে মানে এভরিথিং আপনি কি চান এই মেলাতে সমস্ত কিছু পেয়ে যাবেন। ঘর সাজানো জিনিস থেকে শুরু করে আপনার সাজার জিনিস, জামা কাপড়, ব্যাগ, এভরিথিং, আলমারি, শোকেস, মানে একটা সংসার সাজাতে যা লাগে একদিন বাণীপুর মেলাতে আসলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আসেন, এখনও অনেক কিছু দেখার বাকি আছে আপনাদেরকে দেখালাম লাইভ যেখানে বানানো হচ্ছে বাঁশের ঝুড়ি, চুপড়ি। তারপর এই যে হস্তশিল্পীরা দেখেন এখানে কত সুন্দর শাড়িগুলো করেছে নিজেদের হাতে বুনে। আর এখানটাই টি কর্নার। তো টি কর্নারটা পেরিয়েই যাব আমরা বাণীপুর লোক উৎসবের যে লোগোটা আছে সেটা দেখতে। এই যে 2024 বাণীপুর লোক উৎসব। তো তারপরে চলেন, এখানে দেখেন স্ট্যাচু, এগুলো কিন্তু অরিজিনাল মানুষ। তো এনারা কত কষ্ট করে দীর্ঘ সময় ধরে মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তো এই লোক উৎসবে এটা কিন্তু খুবই ট্রেন্ডিং, মানুষজন চলে আসছিলেন এনাদের সাথে ফটো তোলার জন্য। যদিও এটা ব্যারিকেড করা ছিল যাতে মানুষজন ওনাদেরকে না ডিস্টার্ব করতে পারেন। আর এই যে বিভিন্ন স্কুল থেকেও এক্সিবিশনে এসেছে, দেখেন বাচ্চারা কত সুন্দর রেলের তরফ থেকে এক্সিবিশন করেছে। তো চলেন এবার চলে এসেছি আমরা কৃষি প্রদর্শনীতে, যেখানে বড় কুমড়ো, লাউ, বাঁধাকপি থেকে শুরু করে আপনারা দেখেন, আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন এই মেলাতে কি না নেই। কত বড় বড় কচু এখানে আসলে দেখতে পাবেন আপনারা। এই কচুটা তো প্রায় 8-10 ফুট। তো তারপরে আপনাদের আরও দেখাবো গিটার থেকে শুরু করে সমস্ত রকম বাদ্যযন্ত্রের সমাহার চলে এসেছিল এখানে। দেখেন কত ধরনের গিটার এই ভাইয়ের দোকানে। তারপর এখানে ব্যাগগুলো দেখেন, ব্যাগগুলো কিন্তু পুঁথি দিয়ে বোনা, পুঁথির বিভিন্ন রকমের ব্যাগ ছিল। আর এই যে কুলোর যে এখন ট্রেন্ডিং মডেলে বিয়ের সমস্ত জিনিস করা হয়, তো সেইগুলো, ঘড়ি, তারপর এখানেও সার্ভিং বোল ছিল, এখানে হার, বিভিন্ন ধরনের হার, এখানে মুখোশ, তারপর সার্ভিং ট্রে, এভরিথিং আপনারা এই মেলাতে আসলে পেয়ে যাবেন। দেখেন ঠাকুরও বিক্রি হচ্ছে, সিংহাসন থেকে শুরু করে। এখানে তো নার্সারি থেকে একটা এক্সিবিশন দিয়েছিলেন ওনারা। এখানে হায়ার কোম্পানি থেকে টিভি, ফ্রিজ সমস্ত কিছু ওনারা এক্সিবিশন দিয়েছিলেন। তো তারপর মেলা ঘুরতে ঘুরতে প্রচুর চায়ের জন্য
নেশা লেগে গেল। তো চা খেয়ে নেব এবার আমরা সবাই মিলে। দুধ চাই নিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল চাটা। আর এই শীতের মধ্যে একটু চা না হলে কি ভালো লাগে। আর আমার মেয়ে ওই যে মাথায় যে মুখোশটা আছে সবাইকে ভয় দেখাচ্ছিল। তো